হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে অবশ্যই প্রাইমারি স্টেজের দেখব ফেমিনাইন মাস্কুলাইনের কী চলছে, কারণ এই সময় একটু টাফ চলছে সিচুয়েশান। 28শে জুলাই পর্যন্ত একটু টাফ থাকবে, কারণ কেতুর পোর্টাল রয়েছে, রিলেশনশিপে আপ ডাউন থাকবে। এবং যারা তোমরা নিজেদেরকে অনেকখানি হিল করে নিয়েছো, তোমার কিছু একটা মনে হচ্ছে না, মানে এত চাপ মনে হচ্ছে না, কিন্তু ওভার থিঙ্কিং, এনজাইটি, ডিপ্রেস হয়ে থাকা। তবে আজকের দিনে যে এনার্জি রয়েছে, তুমি কিন্তু প্রায় হিল হয়েই থাকবে, পজিটিভ থাকবে। যদি ওভার থিঙ্কিং তোমার না হয়, তুমি যদি নিজের এনার্জিকে ব্যালেন্স করে রাখতে পারো, তাহলে কিন্তু হাই ভাইব্রেশনে আজকে সারাদিন তোমার কাটতে পারে। না হলে কিন্তু ওভার থিঙ্কিং করলে তোমার কিন্তু রিলেশনশিপকে কেন্দ্র করে তুমি তোমার ওভার থিঙ্কিং থেকে নিজেকে বের করতে পারবে না। এটা কিন্তু বিশাল প্রেশারও করতে পারে, সারাদিন ডিপ্রেস করে রাখবে একদম। ঠিক আছে, আমি দেখব প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন এবং মাস্কুলাইনের। ফেমিনাইন তুমি ছাড়তে চাও না কোনোভাবেই। তুমি এই সময় কেরিয়ারের উপর ফোকাস করছো। কেবলমাত্র যে তোমার মাস্কুলাইনকেই নিয়ে ভাবনা এমন নয়, কিছু কিছু মানুষ তোমার জীবনে ছিল যারা অনেক কাছের প্রচুর ইনভেস্ট করেছো, আজ নেই, কিন্তু তুমি মন থেকে আজও তুমি বাদ দিতে পারছো না। এরা এত কিছু হাদসা ঘটিয়েছে তোমার সঙ্গে, তারপর বাদ দিতে পারছো না। তার জন্য তোমার মধ্যে একটা হীনমন্যতা তৈরি হচ্ছে যে আমি কেবল দিয়েই গেলাম, পেলাম না কিছু। এবং আজও তোমার মনের মধ্যে এটাই মনে হচ্ছে যে সব কেন আমাকে ছেড়ে ছেড়ে চলে যায়, কেন আমি একা, কিসের জন্য, কেন আমি একা, কেন একা করে দিয়েছে ইউনিভার্স। এত দুনিয়া মানুষ রয়েছে, আমার জন্য কেউ নেই, আমি একাই, কোথায় গেল সবাই, কেন কেড়ে নিচ্ছে ইউনিভার্স। তোমার জন্য ভেতর থেকে যেন একটা নিজেকে বেচারা টাইপের মনে হয়েছে। তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো ফেমিনাইন, তোমার বেচারা মনে হয়েছে যে সব কেন এইভাবে চলে যাচ্ছে আমার জীবন থেকে। কেবলমাত্র ইচ্ছে নেই, জোরপূর্বক সব মানতে হচ্ছে যে হ্যাঁ এই ব্যক্তি চলে যাবে, এই ব্যক্তি ধোকা দেবে, এই ব্যক্তি এমন করবে। সবটাতেই যেন তোমার একটা ভাবনার মধ্যে থাকা, সবটাতেই যেন একটা কল্পনার মধ্যে থাকা। তুমি কেবলমাত্র আধ্যাত্মিক দিক দিয়ে ইউনিভার্সের কাছ থেকে তুমি পাওয়ার পাচ্ছ, এবং সেই পাওয়ার নিয়ে নিজেকে মনে হচ্ছে যে জীবিত রেখেছো ওই পাওয়ার থেকে। এছাড়া আমার কিছুই নেই, আর কোথাও যেন সব শেষ, সমাপ্ত। এটা হওয়াটাই স্বাভাবিক ফেমিনাইন। তুমি যদি 3Dর নিজের যে কভার হয় না, পেঁয়াজের, দেখবে পেঁয়াজের একের পর এক দেখবে কভার লাগানো থাকে। তুমি 3Dতে যখন পৃথিবীতে আসছো, তখন এই 3Dর যে মায়া মোহ, নেগেটিভ লো ভাইব্রেশন এনার্জি তোমার লাইফে, মানে তোমার জীবনে একের পর এক কভার তৈরি করেছে। অনেক ফেক বিলিভ সিস্টেম তোমার রয়েছে, মানে বিলিভ একটা তোমার রয়েছে মাইন্ডে যে এই জিনিসটাই এমন হয়। তো সে জিনিসগুলো ব্রেক হবে তখনই যখন তুমি একা হয়ে যাবে, যখন তুমি আসলিয়াত দেখতে পাবে যে এটা ফেক ছিল। যেমন মরিচিকা, হ্যাঁ না, জল আমরা ভাবি, কিন্তু পাশে গেলে বোঝা যায় যে জল ছিল না, কিন্তু আমরা জলই দেখতে পাই, তাই না? তো দেখা মানেই যে সেটা সত্য এমন নয়। সেটা যখন তুমি ডিসকভার করবে, সেটাকে যখন তুমি জানার চেষ্টা করবে, তখন দেখতে পাবে যে এটা ঠিক ছিল না, এ আমার ভ্রান্ত ধারণা ছিল। তো এইরকমভাবে তোমাকে আজকে একা করে দেওয়া হয়েছে কেন? এই কারণে, যাতে আশপাশের যে বিষয় কতটা ফেক রয়েছে সেই আসলিয়াতকে দেখানো, সত্যিকে তোমার সামনে আনা। আর সেই আনার জন্যই তুমি কিন্তু ভেঙে পড়ছো যে আমার জীবনেই কেবল কষ্ট। তুমি নেগেটিভভাবে নিচ্ছ, পজিটিভভাবে নয়। তুমি ভেবেছিলে যে এই মানুষটি এমন হবে, তোমার মাইন্ডে ক্রিয়েট ছিল, বাট তোমার চিন্তা ভাবনার উপর ওই ব্যক্তির কিন্তু ক্রিয়েট নয়। ইউনিভার্স তার হিসেবে বানিয়েছে, তোমার চিন্তা ভাবনার হিসেবে নয়। তার জন্যই তুমি কষ্ট পেয়ে যাচ্ছ, ঘায়েল হয়ে যাচ্ছ। তোমরা অনেকে ম্যারিড রয়েছো ফেমিনাইন বেশ, কিন্তু কষ্ট হচ্ছে, এবং তুমি ব্যালেন্স করার চেষ্টা করছো তোমার ম্যারিড লাইফকে। তোমরা অনেকেই সব ছেড়ে দিয়ে যা হবে হবে, হতে পারে তোমার ডিএম যে সে হয়তো আদার্স কোনো ব্যক্তিকে বিয়ে করেছে, বা আদার্স কোথাও রয়েছে, বা অন্য কোনো ব্যক্তি। অনেকের ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ নাও হতে পারে। তো সেক্ষেত্রে তোমার মনে হচ্ছে যে আমার হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে, বা আগামীতে যে আসবে কার্মিক হতে পারে, সে সোলমেট হতে পারে, ওকে আমি অ্যাকসেপ্ট করে নেব, ছেড়ে দাও এইসব ডিএম যাক, হ্যাঁ, সব বেকার। এই একদম তুমি পুরো ফায়ার এনার্জিতে চলে যাচ্ছ, নিজেকে পারছো না ঠিক রাখতে। বাট শেষ মুহূর্তে মনে হয় ঠিক আছে, ওকে
মেনে নাও, ছাড়ো। ক্লান্ত হয়ে যায় যখন তোমার মস্তিষ্ক ক্লান্ত হয়ে যায়, তখন মনে হয় ওকে যা হওয়ার হয়ে গিয়েছে। আজ এইরকম এনার্জিতে রয়েছে ফেমিনাইন। মাস্কুলাইন তো পুরো আইসোলেট হয়ে গিয়েছে। মাস্কুলাইন এখনও বুঝে উঠতে পারছো না কি করা উচিত তোমার। আইসোলেট সিচুয়েশানে রয়েছে, প্রচুর চাপ হচ্ছে, প্রাইমারি স্টেজে মাস্কুলাইন অ্যাওয়েকেনিং চলছে এই সময়, ফার্স্ট একদম এই সময় ফার্স্ট অ্যাওয়েকেনিং চলছে। এই সময় ডেথের নিউজ, ভিডিও এবং ড্রিম দেখতে পাবে, এবং বাটারফ্লাই দেখতে পাবে, প্রচুর জোড়া জোড়া পাখি দেখতে পাবে। অনেকে তোমরা রয়েছো অ্যালোন বসে রয়েছে কোনো পাখি, একা, তার কিছুই নেই, দেখে মনে হবে যেন সব তোমার দুঃখ ওই ব্যক্তির ঘাড়ে চাপানো রয়েছে, এতটা তাকে অ্যালোন। তোমার দেখেই তোমার অ্যাকচুয়ালি তোমার ভেতরে যেটা চলছে না, তুমি সেটার বাহিরে ওই পাখিটার মধ্যেই দেখতে পাচ্ছ, ঠিক আছে? তার জন্য এমন দেখাচ্ছে। এবং অবশ্যই চাপ রয়েছে, মাস্কুলাইন কনফিউশনে রয়েছে কী করা উচিত, এবং তুমি চাও এই সম্পর্কে হারমোনিয়াস ইউনিয়ন হোক, না হলে তুমি কিন্তু বুঝে উঠতে পারছো না যে বিকল্প কোনো পথে নেই। কারণ তুমি বুঝতেই পারছো এই ব্যক্তির সঙ্গে মেলানোর জন্য ইউনিভার্স না জানি কত কিছু করেছে তোমার সঙ্গে, আর বারবার থার্ড পার্টির ইনভলভ। দেখো মাস্কুলাইন, তুমি যে এই যে বিষয়টা তুমি দেখছো যে তুমি না চাইলেও তোমাকে বাধ্য করানো হচ্ছে, কিন্তু আদতে তা নয়, তুমি চাও বলেই হচ্ছে, কারণ তোমার সোল যায়, আর সোলের ফ্রিকোয়েন্সি ইউনিভার্স ধরে। তুমি যাও কিছু করো না কেন, তোমার নিয়তে তোমার ফ্রিকোয়েন্সি কী থাকবে তোমার ভেতরে, সেটার উপর ডিপেন্ড করছে। আর তুমি মাথায় রেখো যে কনফিউশানে থেকে কিছু করতে পারবে না, তোমাকে যে কোনো একটা ডিসিশান নিতেই হবে। তুমি এটারই চাপে রয়েছো যে একবার চাই, একবার মনে হয় এ বোঝা, একবার রাইট মনে হয়, একবার রং মনে হয়। তার জন্যই তুমি মাঝে মাঝে থার্ড পার্টিতে চলে যাও, থার্ড পার্টিকে চুজ করে নাও যে এখানে তোমার কমফোর্টেবল ফিল হয়। আর থার্ড পার্টিতে গেলেই মাস্কুলাইন তোমার উপরে সর্ষের ঘা চলে আসে। থার্ড পার্টি তোমাকে তো ছাড়বেই না, কারণ ইউনিভার্স দেবে সাজা তোমাকে। আর সেই কারণেই তুমি চাপে পড়ে যাও যে আমি যদি চলে যাব নাকি চলে যাব না, গেলে তো অনেক কিছু ফেস করতে হবে, না গেলেও ফেস করতে হবে। আর আমি যদি না গিয়ে থার্ড পার্টিকে চুজ করি, সেখানেও ইউনিভার্স পিছু ছাড়বে না। এই জন্যে তুমি আইসোলেট হয়ে যাচ্ছ যে কি হবে আদতে। দুজনে দুরকম এনার্জি, কিন্তু দুজনে একই ফ্রিকোয়েন্সিতে রয়েছে, মানে একে অপরকে মিরর করছে প্রচুর। 4 অফ পেন্টাকেল, 4 অফ শর্টস, এই সময় প্রাইমারি স্টেজে ফেমিনাইন আর মাস্কুলাইন একে অপরকে মিরর করছে, স্ট্রং মিররিং চলছে তোমাদের। কি করা উচিত? সব বাদ দাও ফেমিনাইন, মাস্কুলাইন বিভ্রান্তি থেকে নিজেদেরকে মুক্ত করো, মাস্কুলাইন বিভ্রান্তি থেকে মুক্ত করো। আর ফেমিনাইন এই সকল ঝামেলা আর কতদিন, এবার তো তুমি নিজেকে ছেড়ে দাও, অতীতে যা হয়েছে ছেড়ে দাও। এই যে ধরে রাখা কেউ নেই আমার বেচারা, তুমি বেচারা কেন হবে? তুমি হচ্ছে মাদার গায়ের স্বরূপা, তোমাকে নিয়ে ইউনিভার্স না জানি কত কিছু স্বপ্ন দেখছে তোমাকে দিয়ে করানোর জন্য, আর তুমি বেচারা হয়ে রয়েছো, কার্মিকের কাছে বেচারা। তুমি ফেমিনাইন, তুমি নিজেকে চেনো না বলে ইউনিভার্স তোমাকে একা রেখেছে। তুমি আগে নিজেকে তো দেখো, কি কি দিয়ে তোমাকে পৃথিবীতে আমি পাঠিয়েছি সেটা আগে দেখো, ডিসকভার করো। তুমি অপেক্ষায় বসে থাকবে কেন? বুঝতে পেরেছ? এবার আমি দেখব মিডিলে কি চলছে, মিডিল স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইন তোমাদের। ফেমিনাইন তুমি একদম স্যারেন্ডার করে দিয়েছো যে এই ব্যক্তি সেই ব্যক্তি, সে টেढ़ा হোক ফির ভি মেরা, তো এই ব্যক্তিকেই আমি চাই, আর কাউকে আমি চাই না। এই যে বিষয়টা একদম কনফার্ম তোমার মাইন্ডে, এবং তুমি স্যারেন্ডার করে দিয়েছো ইউনিভার্সের কাছে যে ওকে আমি একে মেনে নিলাম, যেমনই হোক আমি এই ব্যক্তিকে মেনে নিলাম, আর আদার্স কাউকে আমি চাই না। তুমি পুরো শেষ করে দিচ্ছ যে আর খোঁজা সোলমেট কার্মিক নিয়ে চলে যাব, বা যে রয়েছে তার কাছে চলে যাব, কার্মিক নিয়ে আর কিছুই নেই, আর কোনো নিউজ তুমি আর চ্যাপ্টার ওপেন করতে চাও না, যে এই চ্যাপ্টারই চলতে থাকুক লাইফ টাইম জুড়ে, সে হচ্ছে ডিএম চ্যাপ্টার, ঠিক আছে? আর কোনো চ্যাপ্টার যায় না, এরকম তুমি করে নিয়েছো। এবং খুব খারাপও লাগছে, আগামী কি হতে পারে তুমি তো মেনে নিয়েছো, কিন্তু ভবিষ্যৎ কি হবে সেটাও তোমার একটা কিন্তু ভাবনা রয়েছে মাইন্ডে। তুমি নজর রেখেছো, তোমরা অনেকে যারা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছো বা এমনিতে ইউনিয়নে রয়েছো, তোমরা কিন্তু নজর রেখেছো ডিএমের উপরে, কনফিউশনে রয়েছে যে এই ব্যক্তি আদতে তোমার কাছে ফিরবে তো, এই প্রশ্ন যেন তোমার মাইন্ডে ঘোরাফেরা করছে, তোমার নেগেটিভ মনে হচ্ছে যে আদতে কিছু হবে তো, আমি তো কনফিডেন্স দেখাচ্ছি হ্যাঁ হবে হবে হবে, এই ব্যক্তি থাকবে আমার কাছে, কিন্তু কোথায়? এই ব্যক্তির দিক দিয়ে তো একটা মানে আলোর যে লেস মাত্র সেটাও নেই।
তার জন্য তোমার গিল্টি ফিল হচ্ছে যে আমি ইউনিভার্স তো মেনে নিলাম তোমার সিদ্ধান্তকে, কিন্তু আমার জীবনে যে কিছুই হচ্ছে না, ওই ব্যক্তির তরফ থেকে কিছুই নেই। মাস্কুলাইন তোমার মনে হচ্ছে এখান থেকে পালিয়ে গেলেই বাঁচে, কারণ তোমার মনে হয় লজিক্যাল মাইন্ড দিয়ে তোমার দেখলে মনে হয় যে এটা রং, এবং তুমি 3Dর হিসাব মানে যে বিষয়গুলো রয়েছে সেগুলোকেই তুমি কিন্তু বেশি প্রাধান্য দিচ্ছ, ফ্যামিলিকে বেশি প্রাধান্য দিচ্ছ, পরিবারের মানুষজনকে, এবং তুমি লাভ কেয়ার দেখাচ্ছ সেই জায়গাতে যে জায়গাতে বেকার। আগুন আছে কি না দেখো, তবে ঘি ঢালবে। তুমি ছাইতে ঘি ঢেলে দিয়ে আগুন আশা করবে, ছাই তো কার্মিক ব্যক্তিরা এত ড্যামেজ করবে যে কল্পনা করতে পারবে না। তো সেখানে তোমার ঘি ঢেলে কী হবে, তুমি বেকারই যাবে। আগুন আছে কি না দেখো আগে, আগুন থাকলে ঘি ঢালো, তবেই তো তুমি কিছু পাবে সেখানে, তাপ আলো কিছু তো আসবে। তার জন্য এই যে আজকে তুমি পালিয়ে গিয়ে তুমি চাইছো অন্য কারোর সঙ্গে থাকবে, অন্য কাউকে নিয়ে থাকবে, এ সমাজের রুলের তোমার পরিবারের বিরুদ্ধে না যাওয়াই ভালো। বাট তুমি পরে দেখতে পাবে যে তুমি বাজে জায়গায় ঘি ঢেলে দিয়েছো। ঠিক আছে, কি করা উচিত? ফেমিনাইন এবং মাস্কুলাইন, ফেমিনাইনের কী করা উচিত? ফেমিনাইন তুমি নেগেটিভিটি থেকে বেরিয়ে যাও, আর মাস্কুলাইন নিজেকে স্ট্রং করো। মাস্কুলাইন তোমার এবার বোঝা উচিত যে তোমার সঙ্গে এত কিছু হওয়ার পেছনে কি কারণ রয়েছে, ইউনিভার্সের কি ইচ্ছে রয়েছে অ্যাকচুয়ালি। আর ফেমিনাইন তুমি নেগেটিভ যে একটা মাইন্ডসেট নিয়ে রয়েছো, এই জায়গা থেকে নিজেকে মুক্ত করো। ঠিক আছে, এই জায়গা থেকে নিজেকে মুক্ত করো। এবার দেখবো আপারে কি চলছে, ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন হ্যান্ডম্যান সিচুয়েশানে রয়েছে, বুঝে উঠতে পারছো না তোমার কি করা উচিত এই সময়, কনফিউশনে রয়েছে। ফেমিনাইন কিছু একটা বিষয় নিয়ে লড়াই চলছে, মনের মধ্যে লড়াই, পরিস্থিতির সঙ্গে লড়াই, ব্যস্ত রয়েছে আজকের দিনে পুরোপুরিভাবে। এবং তোমরা অনেকে এই সময় মাস্কুলাইনের সঙ্গে গিভ অ্যান্ড টেকের সম্পর্কে রয়েছো, স্পিরিচুয়াল জার্নি, অনেকে তোমরা সোল পারপাস করছো, বিজি রয়েছো, স্থিতি অনুযায়ী নিজের মাইন্ডসেটকে সেইভাবে বানিয়ে রেখেছো। একটা যেন ফ্লেক্সিবিলিটি, হ্যাঁ না, স্থিতিস্থাপক, যে যেমন সিচুয়েশানে হোক তুমি ফেমিনাইন তো ফেমিনাইন, দিন শেষে ব্যালেন্স, দিন শেষে ওভার একদম মানে পজিটিভ, এবং তুমি হাই ভাইব্রেশানে থাকছো যে যা হোক পরিস্থিতি আমি নিজেকে ব্যালেন্সে রাখবো, বাস এইটুকুই। এইরকম একটা মাইন্ডসেটে রয়েছো ফেমিনাইন। হ্যান্ডম্যান সিচুয়েশানে রয়েছো সম্পর্কের ফিউচার নিয়ে। মাস্কুলাইন তুমি প্রোভাইডের জন্য রেডি, ইউনিয়নের জন্য রেডি। আপার স্টেজে মাস্কুলাইন এই সময় কিন্তু লাভ কেয়ার প্রচুর তোমার ফিল করাচ্ছে, এবং ফেমিনাইনের সঙ্গে ইউনিয়নে তোমরা অনেকে রয়েছো এবং ইউনিয়ন করতে চলেছ। যারা তোমরা নো কন্ট্যাক্ট সেপারেশানে রয়েছো, ফেমিনাইন রেডি হও মাস্কুলাইনকে বরণ করার জন্য, কারণ অবশ্যই মাস্কুলাইন ঘরে ফেরার সময় এসেছে। অনেক কর্মা হিল হলো, অনেক লেসন শিখলে, এবার দুজনে ইউনিয়ন করে কিছুটা সময়ে নিজেদের কোয়ালিটি টাইম কাটাও। ইউনিভার্স হয়তো আপার স্টেজে প্রচুর মাস্কুলাইন ফেমিনাইনের ইউনিয়ন করতে চলেছেন মাদার গায়ের ভাইব্রেশনকে হাই করার জন্য, কারণ সামনে রয়েছে 8 পোর্টাল, 7 পোর্টালের পর কর্মার পোর্টাল। তো বুঝতেই পারছো যে ছেড়ে দেবে না ইউনিভার্স। কর্মার পোর্টালে না জানি কত কিছু হাতসা, আজ থেকেই তো মানে তোমরা প্রস্তুত থাকো। ফেমিনাইন মাস্কুলাইন তোমাদেরকে এই পৃথিবীর জন্য খুবই জরুরি, খুবই দরকার। তোমার ভাইব্রেশান, তোমার কর্ম অনেক মানুষকে শান্তি দিতে পারে, তার জন্য নিজেদেরকে প্রস্তুত করো, নিজেদের জন্য নয়, কেবল ইউনিভার্সের জন্য, এই দুনিয়ার জন্য। এবং মাস্কুলাইন তুমি অবশ্যই তোমার সম্পর্ক নিয়ে তুমি ইনসিকিউর ফিল করছো, একদম আসার জন্য। তোমাদের আগামী 28 তারিখের মধ্যে অনেকের 3Dতে দেখা হতে পারে, ইউনিয়ন হতে পারে, ভিক্টরি। অবশ্যই মাস্কুলাইন পুরো রেডি একদম আসছে। তোমাদের অনেকের দূরে যাওয়ার পরিকল্পনাও হতে পারে, মাস্কুলাইন ছাড়তে চায় না। আজকের দিনে মাস্কুলাইন যে এনার্জিতে তুমি রয়েছো, মনে হচ্ছে যেন তোমার আজই হয়তো হারমোনিয়াস ইউনিয়ন হয়ে যাচ্ছে, মানে এতটা হাই ভাইব্রেশনে রয়েছো। এখনও পর্যন্ত প্রাইমারি, মিডিল, আপার স্টেজে মাস্কুলাইন ফেমিনাইন, আপার স্টেজে ফেমিনাইন যে সবসময় হাই ভাইব্রেশনে থাকো, আজ তুমি হ্যান্ডম্যান সিচুয়েশানে রয়েছো। কিন্তু মাস্কুলাইন আজকে বিন্দাস। ইউনিভার্স হয়তো দীর্ঘ সময় পরে মাস্কুলাইনকে খাঁচা থেকে উড়িয়ে দিয়েছে। মাস্কুলাইন তুমি এনজয় করো আজকের দিন। যথেষ্ট পজিটিভ, নেগেটিভ এনার্জি এফেক্টও করতে পারে, স্বাভাবিক ব্যাপার। নেগেটিভ এনার্জি ভালো কিছু দেখতে পারে না, তো তোমার ট্রিগারও আসতে পারে, তবে তুমি পজিটিভ থাকো। ফেমিনাইন এবং মাস্কুলাইন কী করা উচিত? ফেমিনাইন গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো,
মাস্কুলাইন মনের মধ্যে চাপ হচ্ছে যে সকল বিষয়গুলো, সেগুলোকে লেট গো করো। কোনো ব্যক্তি তোমাকে অ্যাটাকও করতে পারে, খারাপ করতে পারে, কোনো বিষয় নিয়ে ওভার থিঙ্কিং হতে পারে। তুমি আজকের এনার্জিকে এনজয় করো, তোমাকে আর এত কিছু ভাবার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? তো আজকের দিনে এরকম এনার্জিতে রয়েছো, প্রাইমারি, মিডিল, আপার স্টেজে, ফেমিনার, মাস্কুলাইন। গাইডেন্সকে ফলো করে চলো। অবশ্যই তোমাদের অনেকের এই 8 পোর্টালে সোল পারপাস পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তার জন্য যারা আবেকন হয়ে গিয়েছো এবং ব্যালেন্সে রয়েছো, মাস্কুলাইন বা ফেমিনাইন, তোমরা কিন্তু সোল পারপাসের জন্য রেডি হও। তোমরা 8 পোর্টালে প্রচুর জনে সোল পারপাস পেতে চলেছো, প্রচুর জন। যারা ম্যানিফেস্ট করে রেখেছিলে, যারা যোগ্য, অ্যাকচুয়ালি দেখো, ম্যানিফেস্টের থেকে যোগ্য নিজেকে প্রমাণ করাটা ইউনিভার্সের কাছে সব থেকে কঠিন বিষয় যেমন, এবং প্রমাণ করে দিলেই তোমাকে ম্যানিফেস্ট করতে হবে না, কিন্তু অ্যাট্রাক্ট করে নেবে তুমি, ইউনিভার্স দিয়ে দেবেন। তুমি চাও বা না চাও, তুমি যোগ্য হয়ে যাও, ইউনিভার্স তোমাকে দিয়ে দেবেন। এটাই হচ্ছে ব্যাপার। আর এই জার্নিতে তোমরা বিশেষ করে যারা মিডিলের একদম উপরের স্টেজে রয়েছে বা আপার স্টেজে পুরো রয়েছে, আওয়েকেনিংয়ে প্রায় শেষের দিকে বা আওয়েকেনিং হওয়ার পর তুমি ব্যালেন্সে রয়েছো, তোমাদের অনেকে সোল পারপাস জানতে চলেছো, এই আমার সোল পারপাস। অনেকে হয়তো করছো, বুঝতে পারছো না, অনেকে আবার নতুনও পথ কিন্তু পেতে পারো এই 8 পোর্টালে। তো যাই হোক ফ্রেন্ড, অবশ্যই আজকের দিনে তোমরা গাইডেন্সকে ফলো করে চলো, ইনার ওয়ার্ক একদম ছাড়বে না, ইনার ওয়ার্ক কন্টিনিউ করে রাখো। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।